আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে এসেছি সেটা হলো গিয়ে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা দেখি ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, তার পরিচয় কী। আনসার: কোনো কাজ ভবিষ্যতে কোনো এক সময় হইতে বা থেকে চলিতে থাকবে বুঝাইলে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। তার মানে হলো গিয়া ভবিষ্যতে কোনো একটা কাজ, কোনো আরও একটা কাজ বা কোনো একটা টাইম সময় থেকে যে কাজটি কন্টিনিউ অনবরত ননস্টপ চলিতে থাকবে ভবিষ্যতে, এরকম কোনো কাজ বুঝাইলে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা বলতে পারবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে একটা বাংলা বাক্য দেওয়া থাকিলে এই বাংলা বাক্যটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে কি না সেটা আমরা তার ক্রিয়ার উপরে নির্ভর করে আমরা ধরতে পারবো। যেমন বাংলা ক্রিয়া শেষে তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, এরকম বাংলা ক্রিয়া শেষে আমরা সেন্টেন্সের মধ্যে বাংলা বাক্যর মধ্যে আমরা পাবো। তাহলে দেখি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখি সাবজেক্ট থাকবো, তারপরে শ্যাল বি, উইল বি প্লাস মেইন ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস আদার। মেইন ভার্ব ওয়ান বলতে এখানে গো থাকলে গোয়িং, রাইট থাকলে রাইটিং, ওয়াক থাকলে ওয়াকিং, এরকম থাকবো। তাইলে আমরা এক্সাম্পলগুলো দেখি। আমি আগামীকাল সকাল 10টায় ফুটবল খেলিতে থাকবো। আগামীকাল নেক্সট ডে বা টুমরো, নেক্সট ডে বা যে কোনো একটা, মানে 10টার সময়, সকাল 10টায় আমি ফুটবল খেলিতে থাকবো, তার মানে 10টার সময় আমি ফুটবল কন্টিনিউ খেলিতে থাকবো, এমন বুঝাইলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। ট্রান্সলেশন: সাবজেক্ট আই, শ্যাল বি, উইল বি, আইয়ের সাথে শ্যাল বি বসে, সেই জন্য অক্সিলারি ভার্ব আমি আনলাম শ্যাল বি। তারপরে মেইন ভার্ব ওয়ান, অর্থাৎ এখানে প্লে মেইন ভার্বের সাথে আইএনজি আছে, প্লেয়িং, মেইন ভার্ব ওয়ান সাথে আইএনজি। তারপরে অবজেক্ট, ফুটবল এখানে অবজেক্ট। আদার্স দিছি এট 10 AM টুমরো, অর্থাৎ আগামীকাল 10টায়, সকাল 10টায়, 10 AM টুমরো। এখানে আমরা বুঝলাম এটা অবজেক্ট, আদার্স, OTHER আদার্স, আর এটা লেগে অবজেক্ট। 2 নম্বর এক্সাম্পলটা দেখি। তুমি পরের দিন বিকাল 3টায় কাজটি করিতে থাকবে। তুমি পরের দিন অর্থাৎ নেক্সট ডে বিকাল 3টার সময় কাজটি করিতে থাকবে, কন্টিনিউ অনবরত করিতে থাকবে 3টার সময়। এরকম ইউ সাবজেক্ট, তার অক্সিলারি ভার্ব শ্যাল বি, উইল বি থেকে ইউর সাথে উইল বি বসে, তাহলে আমরা অক্সিলারি ভার্ব আনলাম উইল বি। মেইন ভার্ব কী আছে? ডু এর সাথে মেইন ভার্ব সাথে আইএনজি আছে, মেইন ভার্ব ওয়ান ডুইং। তারপরে অবজেক্ট আছে দ্য ওয়ার্ক, অবজেক্ট। আদার্সের মধ্যে আমরা টাইমটা 3 PM নেক্সট ডে, এটা হলো গিয়া আদার্স। তারপরে আমরা 3 নম্বর কোয়েকশনটা দেখি। তিনি আগামীকাল সন্ধ্যার সময় তার বন্ধুরা আসার পর খেলিতে থাকবে। কি খেলিতে থাকবে? সরি, আমি এখানে দিতে ভুলে গেছি, লুডো, LUDU, লুডো। তিনি আগামীকাল সন্ধ্যার সময় তার বন্ধুরা আসার পর লুডো খেলিতে থাকবে, অর্থাৎ আগামীকাল সন্ধ্যার সময় তার বন্ধুরা আসার পরই তার লুডো খেলাটা কন্টিনিউ চলিতে থাকবে। তাহলে আমরা দেখি হিজ সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব শ্যাল বি, উইল বি, হিজ সাথে উইল বি বসে, অক্সিলারি ভার্ব উইল বি। মেইন ভার্ব ওয়ান সাথে আইএনজি থাকবে, প্লে আছে সাথে আইএনজি আছে, প্লেয়িং। তারপরে অবজেক্ট থাকবে লুডো। তারপরে আদার্স থাকবে, এটা হলো অবজেক্ট। আদার্স থাকবে when his friend came in evening, সবটা আমি আদার্স দিলাম। এখানে 2টা পার্ট আছে, when একটা পার্টের একটা ক্লোজের একটা অংশ বুঝাইছে, আমি সেটা সেপারেট করলাম না, আমি আদার্সের মধ্যে নিলাম গিয়া when his friends come in the evening, যখন তার বন্ধুরা সন্ধ্যার সময় আসবে। তাহলে আমরা দেখলাম যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স অ্যাফার্মেটিভ স্ট্রাকচারের এক্সাম্পলগুলো। আর বাংলা ক্রিয়ার শেষে তে থাকবো, এখানে পাইছি আমরা খেলিতে থাকবো, তারপরে তুমি খেলিতে থাকবে, তারপরে তে থাকবেন,
তে থাকবেন, এই তিনটা পাইছি। আশা রাখি ফিউচার কন্টিনিউয়াস টেন্সর ডেফিনেশনটা বোঝা গেল। এখন আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারগুলা, অ্যাফারমেটিভ স্ট্রাকচার, নেগেটিভ স্ট্রাকচার, ইন্টারগেটিভ স্ট্রাকচার, কোয়েকশন ওয়ার্ড ইন্টারগেটিভ স্ট্রাকচারটা কীরকম। ঠিক আছে, তাহলে আমরা দেখি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারগুলা। অ্যাফারমেটিভ স্ট্রাকচার, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব শেল বি উইল বি যে কোনো একটা থাকবে, মেইন ভার্ব ওয়ান সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স, আফটার একটা ফুল স্টপ থাকবে। নেগেটিভ সাবজেক্ট, তারপর শেল বি উইল বি যে কোনো একটা থাকবে, তারপরে নট শব্দ থাকবে, তারপরে বি শব্দ থাকবে, তারপরে মেইন ভার্ব ওয়ান সাথে আইএনজি থাকবে, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স, আফটার একটা ফুল স্টপ থাকবে। ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ থাকবে শেল উইল যে কোনো একটা থাকবে, তারপরে সাবজেক্ট, তারপরে বি, তারপরে মেইন ভার্ব ওয়ান সাথে আইএনজি থাকবে, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স, তারপরে কোয়েকশন মার্কস। কোয়েকশন ওয়ার্ড ইন্টারগেটিভ, কোয়েকশন ওয়ার্ড যে কোনো একটা থাকবে, যেমন ধরো ফর হোয়াট রিজন বা ইন হুইচ টাইম, এরকম, যেটা WH শুধু থাকবে না, তার সাথে কোনো একটা প্রিপোজিশন বসিয়ে আর কি, যার জন্য আমি এখানে QW মানে কোয়েকশন ওয়ার্ড একটা কিছু থাকবে, আর না WH একটা হোয়াট, হোয়ার, হুম, হুইচ, হাউ মেনি, হাউ মাচ, এরকম কিছু একটা থাকতে পারে। তারপরে শেল উইল যে কোনো একটা থাকবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে বি, তারপরে মেইন ভার্ব ওয়ান সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স, তারপরে একটা কোয়েকশন মার্ক থাকবে। আশা রাখি ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা ডেফিনেশন এবং স্ট্রাকচারগুলো আমরা ভালোভাবে বুঝতে পারছি।